ঠান্ডা পড়েছে বুঝতে পারছি, একটু শীত আছে, একটু শীতের আমেজ আছে। বুঝতে পারছি যে আছে শীত, কিন্তু মঞ্চে আছে জিত। হাততালিটা তো দরকারি, একবার জোরে হাততালি হোক। আর জিতটা অনেক গান হলো, এবার একটু ডায়লগ হবে কি? আমি বলতে পারি ডায়লগ, নিশ্চয়ই বলবো, কিন্তু আমি চাইবো জিতপুরে এখানে যদি কোনো বন্ধু এসে আমার সাথে এই ডায়লগটা আমার সাথে বলে। কে বলবে? তুমি বলবে? ওই গোলাপি রঙের জ্যাকেট পরা তুমি চলে এসো দেখি ভাই। আর কে বলবে ডায়লগ? কে বলবে? ডান্স কে করবে? কে ডায়লগ বলবে দেখি? তুমি ডায়লগ বলবে? চলে এসো দেখি। আর মাসিমা, এই তো সামনে মাসিমা বসে আছে। মাসিমা জয়গুরু, কেমন আছেন? মাসিমা আপনি হাসছেন। চলে এসো, এদিকে চলে এসো। হ্যালো, হ্যালো মাস্টার, হাউ আর ইউ? এসো এসো এসো। তুমি নাচবে? তুমি ডায়লগ বলবে? আচ্ছা তুমি ডায়লগ বলবে না, এসো এসো। কে বলবে ডায়লগ আমার সাথে? তোদের পিঙ্ক জামা কোথায়? জামা আসছে, তুমি ডায়লগ বলবে আমার সাথে। তুমিও ডায়লগ বলবে। ওদের মাইক দাও তো, সোমনাথ একটা মাইক দাও ওদের। নাম কি তোমার? আরহান। বাহ, না বলো। আরহান, কি করো তুমি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। আচ্ছা, আর কোন স্কুল? চন্দ্রদ্বীপ পাবলিক স্কুল। আচ্ছা, তুমি জানো সিএটি কি বলে? সিএটি জানো না? সিএটি ক্যাট। इसको बुला। हाँ आए। अरे हेलो, ना ठीक আছে, জয় গুরু জয়। এসো এখানে দাঁড়াও। তুমি সিএটি ক্যাট জানো না? স্কুলে পড়ায় তো সিএটি ক্যাট, বিএটি ব্যাট, এফএটি ফ্যাট, তাই তো? আচ্ছা ডায়লগ করবো, কি ডায়লগ বলবে বলো? তোমার নাম কি? আরহান। আরহান, তুমি কি ডায়লগ বলবে? কি বলবে তুমি বলো? ডায়লগ বলবে, যা ইচ্ছা বলো, কি বলবে শুনি? দুধ খেয়েছো? খাবার খেয়েছো? কার সাথে এসছো? আপার সাথে। আপা কোথায়? আপা কোথায় আছে? ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওকে বলুন। তুমি ডায়লগ বলবে না, কি বলবে? ছড়া বলবে? কবিতা বলবে? পোয়েট্রি পোয়েম বলবে? আচ্ছা এই মাইকটা ওকে দাও, তোমাকে 5 দাও। 5 এইভাবে 5 1 2 3 বলে, once again 5। ওকে, তোমরা একটা গিফট দাও। And Arhan, this is for you, okay? God bless you. God bless you. This one. ওকে, তোমার নাম কি ভাই? মাসাদুল। মাসাদুল। মাসাদুল কি ডায়লগ শোনাবে? দিওয়ানা ভাই। হ্যাঁ, দিওয়ানা ভাই। দিওয়ানা বই ডায়লগ? কি ডায়লগ? আরে বাপ রে বাপ, কোন ডায়লগ শোনাবে? তো যে ডায়লগটা আছে। তোমার নাম কি আগে বলো? মাসাদুল শেখ। মাসাদুল শেখ। শেখ। আচ্ছা, কি করো তুমি? গ্রামে কাজ করি। গ্রামে কাজ করো? কি কাজ করো? মিস্ত্রি সব কাজ। সব কাজ করো। কি ডায়লগ শোনাবে? দিওয়ানা শুনি। মার গুড় রুটি চিনে দেয় চা ফু দিয়ে খা। মার গুড় দিয়ে রুটি চিনে দেয় চা ফু দিয়ে খা। এই ডায়লগটা দিওয়ানাই বলেছিলাম আমি, না? হ্যাঁ, কিছুক্ষণের জন্য আমিও কনফিউজ হয়ে গেলাম। আচ্ছা, মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে, যেভাবে আমি বলেছিলাম সেভাবে বলো দেখি। মার গুড় দিয়ে বলো দেখি। মার গুড় দিয়ে রুটি চিনে দিয়ে চা ফু দিয়ে খা। হ্যাঁ, এবার এই ডায়লগটাই যদি আওয়ারা 2-তে বলা হয়, তুমি কোন ডায়লগ শোনাবে? তোমার নাম কি ভাই? আমার নাম বিশ্বনাথ হাজরা, আমি অগদ্বীপ থেকে আসছি। কোথা থেকে আসছো? অগদ্বীপ। অগদ্বীপ কোথায়? অগদ্বীপের স্টেশনের ধারে। স্টেশনের ধারে। স্টেশনের ধারে। তোমার নাম কি বললে? বিশ্বনাথ হাজরা। বিশ্বনাথ হাজরা। তুমি কি ডায়লগ শোনাবে বিশ্বনাথ? আমার অনেক ডায়লগে মুখস্থ আছে, আমি আক্রোশের ডায়লগ বলবো। আরে বাপ রে বাপ, আক্রোশের ডায়লগ আমি ভুলে গেছি। শোনাও তো দেখি, একবার মুখস্থ করি দেখি।
আক্রোশ বয়ে জিদ্দা যখন দাদার বন্ধুকে মারে তখন জিদ্দা আসে, তখন একটা ভিলেনকে মারে, তখন লাস্টে একজন থাকে, তখন জিদ্দা বলছে তখন জিদ্দা বলছে তুই জানিস না তুই কালী প্রসাদের লোককে গায়ে হাত দিয়েছিস, তো পুড়িয়ে ছাই করতে পারে। তখন জিদ্দা বলছে এই এখনো কোনো আগুন জন্ম নিয়েছে যে অভিকে পুড়িয়ে দেবে, অভিকে পুড়িয়ে দেবে বলেছিস তো কালী প্রসাদকে, ও যদি 2 পয়সার অবস্থা নয়, তাই অভি 2 কোটির অবস্থান, 2 কোটি। হ্যাঁ কারেক্ট, এই ডায়লগটা বলেছিলাম। হ্যাঁ আরেকবার বলো, কি যেন ডায়লগটা ছিল? একটা ভিলেন লাস্টে ছিল, ভিলেনটা বলছে জিদ্দাকে তুই আগুনে হাত দিয়েছিস, কালী প্রসাদকে তুই চিনিস না। এখনো কোনো আগুন জন্মায়নি যে অভিকে পুড়িয়ে দেবে। এই কালী প্রসাদ, মনে রাখিস আমি 2 পয়সার মস্তান নই, 2 কোটি টাকা অবস্থান। আমি হচ্ছি 2 কোটি টাকার মস্তান, 2 কোটি। এবার আমি আবার আমাকে শোনাবো, আমার একটা শোনো। আবার একটা এর আগে আমি বারবার শুনেছিলাম, মার গুড়িতে রুটি চিনিদার চা ফুদে খা, পাগলা খাবি কি ঝাঁঝে মরেবি, খেয়ে নে জলে দমে ফলের রস, না গেলেই তোর লস। क्या बात है বিশ্বনাথ, ওয়ান্ডারফুল। এবার এই ডায়লগটাই শেখ বাবু বলবে, বলো। ও যেটা বললো সেটা বলো। আরে পারবে পারবে, বলো আমার সাথেই বলো। মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা, পাগলা খাবি কিরে ঝাঁঝি মরে যাবি, খেয়ে নে জলে ধরে ফলের রস, না খেলে তোর লস। সঙ্গে সঙ্গে বলতে পারবো না, এমনি বলতে পারবো না। আরে আমার সাথে বলো, আরেকবার বলবো, শুনে বলতে পারবে? হ্যাঁ একসঙ্গে একসঙ্গে। হ্যাঁ আমি একবার বলবো, তুমি একবার বলবে। আচ্ছা নো প্রবলেম। সোমনাথ, বিশ্বনাথ আরেকটা বলবে। এবার আমি জাকারিয়া শেখকে মঞ্চে রাখবো, ব্যাচ পড়িয়ে সম্বর্ধনা জানানোর জন্য জিদ্দাকে, আর তার সঙ্গে আমি মিস্টার শানু মণ্ডলকেও মঞ্চে রাখবো। আজকের এই অনুষ্ঠানে যিনি অর্গানাইজার, যিনি সমস্ত শিল্পীদের আজকে এই মঞ্চে নিয়ে এসছেন, মিস্টার শানু মণ্ডল, ওনাকেও ডাকবো। আর তার সঙ্গে জাকারিয়া শেখ ব্যাচ পড়িয়ে সম্মান জানাবে জিদ্দাকে। একবার জোরে হাততালি সকলের তরফ থেকে। সাইড থেকে ছবি তুলতে হবে। দাদা বলছিলাম, আমি শানু মণ্ডল, অনেকে চেনে অনেকে চেনেন না। নুসরাত ফারিয়ার সঙ্গে একটা ছবি আমি দেখেছিলাম, যেটা বাংলাদেশে শুটিং হয়েছিল। আইটেম সং গানটা ছিল আর আপনি ঢুকছিলেন, এবং বিভৎস সিন আপনার ওটা। অমিত হাসান, বাংলাদেশের অমিত হাসান, তার সঙ্গে ছবিটা ছিল আপনার। বস টু। বস টু, ওই বস টু এর ডায়লগটা একবার আপনার শোনার ইচ্ছা আছে। কোন ডায়লগটা বলুন তো? চাঁদের পরে যখন পিটাচ্ছিলেন অমিত হাসানকে, বলুন না ডায়লগটা। আমার তো মনে নেই, আমি তো আমারও তো মনে নেই, আপনি মনে করে দিন একটু। না দাদা, একবার পিটান না। পেটাবো কাকে? থ্যাংক ইউ শানুদার জন্য জোরে হাততালি প্লিজ। থ্যাংক ইউ শানুদা। ওকে জিতা দুটো কথা বলি। চারটে বলুন, চারটে কথা বলো। বলছি আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের মঞ্চের বাম দিকে এবং ডান দিকে যিনারা উপরে উঠে আছেন, বাইরে থেকে দর্শকদের অভিযোগ বারবার আপনারা একটু পিছনে সরে যান, অনুরোধ এটা। প্রত্যেকটা দর্শক থেকে আপত্তি আসতে আপনারা একটু পিছনে সরে যান, ওনারা দেখতে পাচ্ছেন না, রিকোয়েস্ট। আপনারা যারা ড্যান্সার আছেন তারা নিচ থেকে আসুন না, অসুবিধা নেই। আচ্ছা চারটে কথা হয়ে গেছে, আরো কিছু বলবেন? বলবেন, বলুন। চারটে হয়ে গেছে, দুটো বলে চারটে বলেছেন, আরো দুটো বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। জিতা। হ্যাঁ বলো বলো। আর আরেকটা আপত্তি এসেছে, আপনি টোটাল ওই দিকটায় বা এই দিকটা আসুন, ওনারা বলছে আমাদের দিকে আসতে না, শুধু সামনের দিকে আসতে। আপনি কি আপত্তি কমিটির প্রেসিডেন্ট? আপত্তি কমিটির প্রেসিডেন্ট, এখানে যে কটা আপত্তি হয় সবাই আপনাকে এসেই বলে। কি নাম আপনার? অ্যাকচুয়ালি আমি প্রেসিডেন্ট। আপনি আপত্তি কমিটির প্রেসিডেন্ট? না, টোটাল প্রেসিডেন্ট। টোটাল প্রেসিডেন্ট, টোটাল ক্লাবের প্রেসিডেন্ট। মানে রামনাথ কোবিন্দ? না, এইভাবে বলবেন না, বিষয়টা এইভাবে বলবেন না। ওকে, টোটাল প্রেসিডেন্টের জন্য একটা জোরে হাততালি প্লিজ।
ওকে এগিয়ে চলি আমাদের নেক্সট অনুষ্ঠানের দিকে। না, এগিয়ে যাওয়ার আগে এখানে শানুদা একটা রিকোয়েস্ট করছিল যে মারপিটের একটা ডায়লগ, তোদের বসের ডায়লগ আমারও মনে নেই, কোন ডায়লগের কথা, আমার যুদ্ধর ডায়লগ বলা মনে আছে। যুদ্ধ মারপিটের সিনেমা যুদ্ধর ডায়লগ হবে একটুখানি যদি হয়, হবে কি যুদ্ধর মানে- ডায়লগ? মানে আমি এখানকার দর্শক টিকিট কেটে সবাই এসছে, তো তুমি যখন বলছো তাদের এন্টারটেনমেন্টের জন্য বিনোদনের জন্য ডেফিনেটলি বলবো, তুমি যা বলবে তাই বলবো, দর্শক যা বলবে আমি চেষ্টা করবো তা পূর্ণ করার। একবার জোরে হাততালি হোক, সবার রিকোয়েস্ট আজকে শুনবেন জিদ্দা। তো যুদ্ধর ডায়লগটা এরকম ছিল, বিনুদা এসে জিদ্দাকে বলছে, "ইয়ে, তোমার মতো গুন্ডাদের পাপ আমি, আর পাপের এলাকায় থাকতে গেলে ছেলে ছেলের মতো থাকবে, নাহলে পাপে খাদানো হয়ে এলাকা ছাড়তে হবে। আমার মনে হয় তুমি বুঝে গেছো।" আমিও গুন্ডা আর আপনিও গুন্ডা, তফাৎ হচ্ছে যে আপনার কাছে এই লাইসেন্স আছে, আমার কাছে এটা নেই। এই লাইসেন্স ছেড়ে কোনোদিন আমার সামনে আসবেন, কোনটা বাপের এলাকা কোনটা ছেলের এলাকা ফিতে দিয়ে মেপে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এগিয়ে চলি বন্ধুরা, একটা সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করারও ব্যাপার আছে, আদারওয়াইজ আমার খুব ইচ্ছে করছে অনেকক্ষণ থাকতে এখানে আপনাদের সকলের মাঝে। এবার যে গানটা করবো, এই গানে আমার একটু যদি বান্ধবীরা বা মাসিমা, স্পেশালি এখানে একজন মাসিমাকে আমি দেখতে পেয়েছিলাম। মাসিমা নমস্কার, জয়গুরু। ডান্স হবে কি একটা? আসুন, কে আসবে নাকি? এসুন, এটা বৌদি, বৌদির জন্য জোরে হাততালি প্লিজ একটা। এই তো এবার আস্তে আস্তে জমছে, এবার মনে হচ্ছে হ্যাঁ শোটা শুরু হয়েছে, আপনাদের সকলের মুখে হাসিটা দেখে ভালো লাগছে। চলে আসুন, এই গানটা একটু প্রেমের গান, তো একটু ভালোবাসা ছাড়া এই গানটা হয় না। আর কোনো নায়িকা আজকে নেই এখন আপাতত আমার জন্য, শ্রাবন্তী, নুসরাত, সায়ন্তিকা, কোয়েল, শুভশ্রী সব ইনি। আসুন, জয়গুরু। আরে বাপরে বাপ, বৌদি নমস্কার, কি নাম আপনার? বৌদি একটা মাইক দাও প্লিজ। গোপাল। গোপাল, বাহ আপনি তো বেশ সাহসী, চলে এলেন ডান্স করতে, ভেরি গুড। একা এসছেন না দাদা এসছে? আছে। দাদা আছে? কোথায় দাদা? আছে এখানে কোথাও। আচ্ছা, গোপা বৌদির উনি কোথায়? এই যে শুনছো, কোথায় তুমি? কোথায়? এই 4-5 জন হাত তুললে হবে না, একজন হাত তুলতে হবে। যে গোপা বৌদির গপু, সে কোথায়? আপনি বৌদি চিনে নেবে ঠিক না? তুমি মোবাইলটা নামাও নিচে, বাজে হাত তুলছো। বৌদি বলছে না, উনি কি না। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি যেখানেই আছেন না কেন, পারমিশন দিচ্ছেন আপনি বৌদিকে ডান্স করার জন্য। ওই জায়গায় একটা নাচতে পারেন না? একটু 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 একটু, আমিও একটু একটুই নাচি। আর এই নাচটা খুব সহজ নাচ, এই নাচের জন্য কারোর কোনো মেহনত করতে হয় না, আর খুব বেশি ডান্স শেখারও ব্যাপার নেই আমার মতন আর কি। তো এই ডান্সটা হচ্ছে খুব সহজ, ডান হাতটা বুকে নিয়ে যাবেন, হ্যাঁ, এই তো। তো আপনারা যেখানে যেখানে বসে আছেন, আমার এখানে বান্ধবীরা যারা আছেন, বৌদিরা আছেন, মায়েরা আছেন, পিসিরা আছেন, কাকিরা আছেন, তারাও করতে পারেন। আর বন্ধুরা যারা আছেন তারা সকলে তো ডেফিনেটলি করবেন। নিজে নিজে জায়গায় বসে শুধু বুকে হাত রেখে ছোট্ট করে এইভাবে হাত নাড়ালেই গান ডান্স হয়ে যাবে। ওকে, রেডি? লজ্জা পাচ্ছে, এত মিষ্টি লাগছে, এত সুন্দর লাগছে। দাদা আমি আপনাকে দেখতে চাই, আপনি সত্যি খুব লাকি, এরকম একজন স্ত্রী আপনার। আমি কিছুক্ষণের জন্য দাদার রোলটা প্লে করছি, আপনি আমার নায়িকা। ওকে দাদা, আমি আপনার জায়গাটা প্লে করছি, আপনি হিরো, উনি হিরোইন। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান্স 0%, বেকার জীবনটাই
আচ্ছা এই সাইডের দর্শকের থেকে কিন্তু আমি সামনের দর্শককে বেশি পয়েন্ট দেবো তোমাদের জন্য আর বেশি বড় জোরে হাত তালি ভাই একটু তুলতে হবে একটু পাওয়ার দেখাতে হবে একটু এনার্জি দেখাতে হবে ওকে আর অনেকক্ষণ আছে দেখবো আপনাদের এনার্জি একটু লো যাচ্ছে ওরা কিন্তু আপনাদেরকে হারিয়ে দিচ্ছে এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই শুধু চাচ্ছি রূপ জীবন